অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, নানামুখী চাপে সরকার চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে আর নানা সংকট থাকা সত্ত্বেও দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। সপ্তমবারের মতো আয়োজিত বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াড 2025-এর জাতীয় পর্বে দেশের ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী 9 মাসে দেশের অর্থনীতি অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। রেমিট্যান্স ও রিজার্ভের সাথে বেড়েছে রপ্তানি এবং ডলার সরবরাহও। তবে ফের রাজনৈতিক অস্থিরতা বিরাজ করলে দেশের অর্থনীতি আবারও স্থবির হয়ে পড়বে বলে শঙ্কা তাদের। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাবে নীতি নির্ধারকরা একমুখী অর্থনীতি পরিচালনা করায় সমাজে বৈষম্য বেড়েছিল। রাজনৈতিকভাবে প্রভাবপুষ্ট হয়ে নীতি নির্ধারকরা একদিকে একটা একমুখী অর্থনৈতিক নীতি পরিচালনা করে আসছে, সেই জন্য সমাজ পিছিয়ে যায়। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, আইএমএফের চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হয়নি, বরং সমস্যা সমাধান করা হয়েছে। আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের কত কিছু কথাবার্তা বলে সেটা দেখলে একবার সুখকর না, এটা সাব অপটিমাল সলিউশন আমরা দিয়েছি, সেটা হয়তো পারি না, বা ওরা যে যেটা করতে ছিল সেটা চাপিয়ে দিতে পারি না, আমরা একটা সলিউশনে আসছি। আর আমাদের জন্য একটু এখন আমরা অনেক চ্যালেঞ্জের হয়েছে, আজকে দেরি হয়েছে, কারণ আছে সকাল থেকে আমার অনেক রকম ডায়নামিক্স। সেটা তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, আগামী দিনে সংকট কাটিয়ে দেশকে এগিয়ে নিতে কর্মক্ষম মানুষের বিকল্প নেই। সবসময় নানা ধরনের সংকট অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এই এগুলোর পথে সক্ষম মানব সম্পদ তৈরি করা হচ্ছে অন্যতম এজেন্ডা। সংকটের নানা চেহারায় আমরা সবসময় মোকাবেলা করতে থাকি। আমাদের যদি শুভ নিয়তের জায়গায় আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এগিয়ে যাওয়ার পথে এই সক্ষম মানুষগুলোই হবে অন্যতম কারণ। এবারের আসরে জাতীয় পর্বে দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে 500 শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।